নামে সুন্নি হলে হবে না। আমরা দাবি করি আমাদের অনেক সুন্নি, আমাদের অনুসারী অনেক লক্ষ লক্ষ সুন্নি অনুসারী। তাহলে আমরা কেন চট্টগ্রামের জমিনে একজন এমপি বানাইতে পারলাম না? কেমন সুন্নি আমরা? তাহলে বোঝা গেল ডাল মে কুচ কালা হয়, এখানের মধ্যে ভেজাল আছে। সুন্নিদের মধ্যে এত দ্বন্দ্ব হলে আর কোনোদিন ঐক্যবদ্ধ যদি আমরা না হতে পারি আহলে সুন্নাহ ওয়াল জামাত, তাহলে মনে রাখবেন আমাদের পায়ের তলায় মাটি থাকবে না। আর কবে বুঝবো আমরা? কথা বলে যারা বলেন আমরা একটা জায়গায় কেমন যেন হেরে যাচ্ছি। সুন্নি নামে হলে হবে না, তাওহীদ এবং রিসালাত আকীদায়ে সুন্নি হতে হবে, বেদাতি সুন্নি হলে হবে না। কথা বলেন শরীয়তি সুন্নি হতে হবে, বেদাতি সুন্নি হলে হবে না। আমাদেরকে কেউ যেন ট্যাগ লাগাতে না পারে যে আমরা মাজার পূজা করি। মাজারগুলোকে ওইভাবেই আমাদেরকে প্রস্তুত করতে হবে। মাজারে কোনো পূজা চলবে না, মাজারে কোনো দান বাক্স থাকবে না, কোনো মোমবাতির দরকার নাই, দূরে মোমবাতি রাখেন। মাজারে যদি এতিমখানা নিল্লা বোর্ডিং থাকে সেইখানে তাদের জন্য আপনি টাকা দেন। মাজারগুলোকে সিম্পল রাখার চেষ্টা করবেন। পারবেন? নারী পুরুষ একসাথে অবাধ বিচরণ চলবে না। দরবারগুলোকে সোজা রাখতে হবে শরীয়ত তরিকত, শরীয়তের কোনো খেলাপ যেন না হয়, বেপরদাগিরি বেহাপনা যেন না হয়, সেই বিষয়ে আমাদের খেয়াল করতে হবে। কোনো মদ জুয়া গাঁজা ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল এগুলো যেন আমরা প্রশ্রয় দিতে না পারি। হককে হক বলবো, শনিবারকে শনিবার বলবো, রবিবারকে রবিবার বলবো, যেটাকে যেমন সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, 2 2 4 বলবো, 5 বলবো না, 2 2 3 বলবো না, 3 বলবো না, 5 বলবো না, কমায়াও বলবো না, বাড়ায়াও বলবো না। 2 2 যোগ করলে 4 হবে, 4 বলবো, এটা কখনো 5ও হবে না, 3ও হবে না। তিতাকে তিতা বলবো, মিঠাকে মিঠা বলবো। কথা বলেন, যেটা টক সেটাকে টক বলবো। হক কথা বলার অভ্যাস রাখতে হবে। কৌলু কৌলান সাদীদা, তোমরা সিধা কথা বলো। কথা যত সিধা কিছু মানুষের জন্য তত অসুবিধা। যারা বলেন কথা যত সিধা কিছু মানুষের জন্য তত অসুবিধা। রে বাবা, কে কি করলো এটা দেখবার বিষয় নয়। আপনার এখানে মনে রাখবেন এটা কলব। একটা লোক যখন কলেমাটা পড়লো, বীজটা বপন হলো। বীজ যখন বপন হয়ে গেছে, এখান থেকে পাতা গজালো তাওহীদ রিসালাতের। এবার এটা গাছটা যেন পড়ে না যায়, ভেঙে পড়ে না যায়, এজন্য দিলেন আপনি খুঁটি দেওয়ার পরে গাছটা বড় হলো। শত্রু বেড়ে গেলে যখন ছাগলগুলো পাগল হয়ে যাবে কাঁঠাল গাছটাকে খাওয়ার জন্য, দক্ষ কৃষক বুঝে রে চতুর্দিকে তখন একটা বেড়া দেয়। বেড়া ইমানটাকে বাঁচানোর জন্য, গাছটাকে বাঁচানোর জন্য। এই যে বেড়াটা দিল, এই বেড়াটার নামই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এটার নামই হচ্ছে আকীদা। বলেন এটার নাম কি? আরো জোরে বলেন। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, একদল মানুষের চেহারা ঝলমল করে জ্বলবে, আর একদল মানুষের চেহারা হবে কুৎসিত। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হলো, কিয়ামতের ময়দানে কাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, প্রাজ্বল হবে? তিনি বললেন, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আর কাদের চেহারাটা কুৎসিত কালো হবে, বলে তারা হচ্ছে আহলুজ যায়গি ওয়াল বিদআহ। তারা হলো বেদাতে সাইয়্যা, যারা করে অন্যায় করে, পাপের সাথে যারা জড়িত, যারা ভণ্ড প্রতারক বাতিলপন্থী। বাবা খেয়াল করবেন, ইমানের সম্পর্ক কিন্তু ব্রেনের সাথে নয়। ইমানের সম্পর্ক হলো কলবের সাথে, ইমানের সম্পর্ক মহব্বতের সাথে, ইমানের সম্পর্ক আদবের সাথে, ইমানের সম্পর্ক তাকওয়ার সাথে, ইমানের সম্পর্ক ইলমে মারিফতের সাথে। কথা বলেন, শুধু জেনারেল নলেজের সাথে নয়। যদি জ্ঞান থাকলে যদি ইমানদার হতো, তাহলে শয়তানের চেয়ে বড় ইমানদার কেউ হতো না। বলেন ঠিক কিনা? বাবা, শয়তানের জ্ঞান কি কম ছিল? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের শিক্ষক ছিল। ইলমে রুশদ, ইলমে তাসাউফ, ইলমে মারিফত। ইলমে মারিফত থাকে এই জায়গায়। মারিফতের জায়গা কোথায় বলেন না? কলব। বলেন কি? আপনি যখন জবান দিয়ে উচ্চারণ করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন উচ্চারণ করলেন, কলবে একটা বীজ বপন হলো। কি বপন হয়েছে?
এটা বীজ। আচ্ছা বলেন, এই বীজটাকে আপনি যদি 900 নমুনা করতে চান, বীজটাকে ডেভেলপ করতে চান, বীজটাকে গ্রোথ করতে চান, যে এই বীজ থেকে একটা গাছ হবে, তাহলে বীজটা লাগাতে হবে কোথায়? মাটি। বলেন কি লাগবে? বীজের জন্য বীজটার নাম হলো তাওহীদ। বলেন বীজের নাম কি? আরো জোরে, বীজের নাম কি? তাওহীদ। কারণ ইমানের দুইটা পার্ট, প্রথম পার্ট হলো তাওহীদ, দ্বিতীয় পার্ট হলো রিসালাত। বীজ হলো তাওহীদ, বীজটা কি? এবার আপনি বীজটা লাগাবেন কোথায়? মাটি লাগবে, জমিন লাগবে। জমিন হলে হবে না, ঠনঠনে জমিন হলে হবে না, জমিনটা লাগতে হবে উর্বর জমিন। সুবহানাল্লাহ বলেন। উর্বর জমিন যখন হবে, বীজ যখন উর্বর জমিনে দিবেন, এই জমিনে সবসময় বীজ লাগালে হয় না, আবহাওয়া লাগবে, সিজন বুঝে লাগাইতে হবে। কি বলেন, সিজন লাগবে না? এখন ফুলকপির সিজন, বাঁধাকপির সিজন, বর্ষাকালে ফুলকপি হবে? বলেন না হবে? সিজন লাগবে, সিজন, আবহাওয়া লাগবে। তাহলে আপনি যখন বীজ তাওহীদটা যখন মাটিতে দিলেন, মাটিটার নাম হলো রিসালাত। বলেন মাটির নাম কি? বলেন মাটিটার নাম কি? এবার বীজ দিলেন, মাটিটার হলো রিসালাত। মাটির মধ্যে যদি বীজটা দেন, যদি উপরে রাখেন বীজ, তাহলে পাখিতে টোকায় খেয়ে ফেলবে। কিন্তু বীজটা যখন নিজেকে সুপর্দ করে দিবে, মাটির নিচে নিজেকে আত্মসমর্পণ করবে, সকল বীজ থেকে গাছ হয় না, ওই বীজ থেকে গাছ হয়। যে বীজ মাটির নিচে কমপক্ষে 1-2 ইঞ্চি মাটির নিচে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন। मिटा दो अपने हस्सी को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिले मिलकर गोले गुलजार होता है। একটা বীজ যখন মাটির মধ্যে নিজেকে আত্মসমর্পণ করবে, 3 দিন 5 দিন 7 দিন পরে দেখবেন এই বীজ থেকে একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হবে। আরে যেমন আল্লাহু আকবার। কি বের হবে বীজ থেকে? এই চারা গাছটা যখন বের হলো, খেয়াল করবেন, এই চারা গাছ, এই বীজ থেকে যখন চারা গাছটা বের হলো, চারা গাছের 2টা পাতা, একটা হলো তাওহীদের আর একটা হলো রিসালাতের। সুবহানাল্লাহ বলেন। বলেন একটা কিসের? তাওহীদের, আর একটা কি? এইটার নাম হলো ঈমান, এটার নাম হলো কলেমা। আমাদের কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু, এটা হলো তাওহীদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম হলো রিসালাত। একদিকে তাওহীদ আর একদিকে রিসালাত। এই দুইটা একটা গাছের 2টা পাতা, 2টা পাতার একটা অঙ্কুর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরাতে ইব্রাহিম 24 নম্বর আয়াতে আল্লাহ এই গাছটাকে তুলনা করেছেন কালেমা তৈয়্যিবার সাথে। আল্লাহ বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। আসলুহা সাবিত, এর শিকড় থাকবে জমিনে, আর এর শিকড়গুলো জমিনে, এর ডালপালাগুলো থাকবে উপরে। যখন একটা গাছ অঙ্কুর, একটা গাছ যখন বের হলো, অঙ্কুর চারা গাছ, চারা গাছটা যখন ছোট থাকে তখন লেকে থাকে, বাতাসে পড়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। কি বলেন? চারা গাছটা পড়ে যেতে পারে। এই জন্য দক্ষ কৃষক কি করে? চারা গাছের চতুর্দিকে মাটি দেয়। মাটি দেওয়ার পরে এরপরে ওখানে মাটি দেয়, পানি দেয়, নিড়ানি দেয়, সার দেয়, গোবর দেয়, ছাই দেয়। এগুলো দিলে দেখবেন আরেকটা পাতা গজাবে। তাওহীদ এবং রিসালাতের পর আরেকটা পাতা গজাবে। এটার নাম নামাজ। আরেকটু পানি দেন, আরেকটু সার দেন, নামাজের পরে দেখবেন আরেকটু পাতা গজাবে। এটার নাম হলো রোজা। আল্লাহু আকবার বলেন। আর একটু পানি দেন, সার দেন, দেখবেন আরেকটা পাতা গজাবে। এটার নাম হলো যাকাত। আল্লাহু আকবার। আর একটু পানি দেন, সার দেন, দেখবেন আরেকটা পাতা গজাবে। এটার নাম হলো হজ। এবার আরো পানি দেন, সার দেন, এই যে পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, এটার নাম নেক আমল। আপনার ঈমান আছে, ঈমানের সাথে যদি নেক আমল থাকে, আপনি সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করেছে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতুল ফিরদাউসের তারা মেহমান হবে। এমন জান্নাত রে মা লা আইনুন রাত, যেটা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেটা কান যার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতারানা কলবি বাশার, মানুষের হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই। এই রকম জান্নাত আমার আল্লাহ বলেন আদাতুল ইবাদ
ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এটা রেডি করে রেখে দিয়েছি। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেন হাত তুলে দেখান জান্নাতে যেতে চাই, কি বলেন চাই? আরে বাবা, জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে, দেখি তো এই গেটটার নাম কি? রাইয়ান গেট। কি নাম? ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা গেটের মধ্যে মিনহা বাবুন ইউসাম্মা রাইয়ান, এই গেটটার নাম রাইয়ান গেট। এই গেট দিয়ে কেবল মাত্র রোজাদাররা প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? রোজাদাররাই প্রবেশ করবে। যখন দেখবেন হাসরের ময়দানে, ওরে বাপ রে বাপ, সূর্যের তাপে মাথা গরম হয়ে গেছে, মাথার মগজ গলে গলে টকবক করে পড়ছে, পিপাসায় মানুষগুলো কাতর, পিপাসায় মানুষগুলো কাতর হয়ে যাবে, ক্ষুধার জ্বালায় ছটফট করবে, শুধু কোথায় একটু খাবার পাওয়া যাবে, কোথায় একটু খাবার পাওয়া যাবে, ছটফট ছটফট করবে। ঠিক ওই মুহূর্তে দেখবে যে কোথাও যেন একটা ভোজ সভা চলতেছে, কি ঘ্রাণ, শরবতের ঘ্রাণ, রান্নার ঘ্রাণ পাওয়া যাচ্ছে, এত ঘ্রাণ, মানুষগুলো বেকার হইবে, বলবে ভাই এই মুসিবতের সময়, এই কঠিন মুহূর্তে কোথা থেকে যেন ঘ্রাণ আসতেছে, কোন জায়গায় কি খাবার দাবার চলতেছে? বলে হ্যাঁ, ওইখানে একটা গেট আছে, ওই গেটে যারা ঢুকতেছে তাদের জন্য হুলুস তুলুস খাবার, খাবারের কোনো শেষ নাই। বলে ভাই ওখানে কারা প্রবেশ করতেছে? বলে ওই রমজান মাসে যারা জীবনে, রমজান মাসে যারা দিনের বেলা খায় নাই, এরা আল্লাহ এদেরকে এমন খাওয়া খাওয়াচ্ছেন, এদের জন্য দস্তরখানা বিছায় দেওয়া হয়েছে, এদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভোজের আয়োজন করছেন। আল্লাহু আকবার, স্পেশাল খাবার। ওরা বসে দেখি আমরা একটু চান্স পাওয়া যায় কিনা, যারা বেরোজগার ছিল জমিনে ওরা চেষ্টা করবে দেখি একটু যাওয়া যায় কিনা। রাইয়ান নামক গেট দিয়ে তাদেরকে স্পেশাল গেট দিয়ে প্রবেশ করানো হবে, শরবত দিবেন, এমন শরবত একবার খাইলে আর কখনো পিপাসা লাগবে না। তো যারা বেরোজগার, রোজা রাখে নাই যারা, তারা বলবে একটু চেষ্টা করে দেখি না, দেখি একটু চান্স পাওয়া যায় কিনা। যখন ওরা উঠতে চাইবে, আমার আল্লাহ তখন তাদের পা গুলো প্যারালাইজড করে দিবেন, উঠতে পারবে না, পা গুলো আর চলবে না, দেখবে যেন উঠছে ঠিকই কিন্তু আর চলতেছে না, মানে আর কোনো হেলোতে কাজ হবে না। আল্লাহু আকবার বলেন। দেখেন দেখেন, এখানে কেবলমাত্র লা ইয়াদখুলুনা ফিহা ইল্লা সাইমুন, এখানে প্রবেশ করতে পারবে কেবলমাত্র রোজাদার যারা, তারা। আল্লাহু আকবার বলেন। পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য, সুবহানাল্লাহ বলেন। সূর্য পর্যন্ত যদি আপনি স্তূপ দেন, সূর্য পর্যন্ত আপনি স্তূপ দিলেন, এইরকম সাদা কাগজ স্তূপ দিতে 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 আপনি সূর্য পর্যন্ত নিয়ে গেলেন। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস তারকা, বেটলজিয়াস তারকা পর্যন্ত আপনি স্তূপ দিলেন। বেটলজিয়াস তারকা থেকে আরো 45 কোটি গুণ বড় একটা তারকা YX কোটি, এই পর্যন্ত আপনি স্তূপ দিলেন। এরপরে আপনি নিয়ে গেলেন আরো পরে, আরো পরে নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, আপনি আরো উপরে নিয়ে গেলেন, ব্ল্যাক হোল পর্যন্ত নিয়ে গেলে, এরপর প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে গেলেন। সপ্তম আকাশের পরে এরপরে আপনি সিদরাতুল মুনতাহা, এরপরে আপনি 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত যদি A4 সাইজের কাগজগুলো স্তূপ দেন, এই পরিমাণ কাগজে লিখতে যেই পরিমাণ কলম দরকার, যেই পরিমাণ কালি দরকার, যেই পরিমাণ ডেটা, তথ্য এবং উপাত্ত দরকার, ওই পরিমাণ স্টোরেজ, ওই পরিমাণ খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্রেইনে আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআনকে যারা মিটাই দিতে চাও, কোরআনকে যারা নিভাই দিতে চাও, কোনোদিন তোমরা কোরআনকে নিভাইতে পারবে না, কখনো নিভাতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যখন কোরআন নিভাই দিবে, চেষ্টা করবে, সাথে সাথে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে প্রায় 5 কোটির মতো হাফেজে কোরআন, সাথে সাথে 5 কোটির মতো হাফেজে কোরআন দাঁড়ায় যাবে। আমাদের কাছে কোরআন আমাদের সিনাই, আমাদের ব্রেনে সেভ করা আছে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনকে কি মিটানো যাবে? যারা বলেন যাবে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
আল্লাহু আকবার বলেন। তাবারাকাল্লাযী, তিনি সেই বরকতময় আল্লাহ, নাজ্জালাল ফুরকান, যিনি ফুরকান মানে কোরআন, আল্লাযী ফাররাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যিনি কোরআন এবং সুন্নাহর কথা বলে দিয়েছেন। ফুরকান মানে আল্লাযী ফাররাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ফুরকান হচ্ছে যিনি হক আর বাতিলকে পার্থক্য করে দেয়। আল্লাহর কোরআনের এক নাম হলো ফুরকান। বলেন এক নাম কি? নাজ্জালাল ফুরকান, যিনি কোরআন নাজিল করেছেন। আবদিহি নাজ্জালাল ফুরকান আলা আবদি, তার বান্দার উপর। কেন? লিয়াকুনা লিল আলামিন নাযীরা, এই কোরআন দিয়ে যেন গোটা বিশ্ববাসীকে, পুরো মানবতাকে, গোটা বিশ্ব জগতের মানুষদেরকে যেন তিনি ভীতি প্রদর্শন করতে পারেন। আল্লাহু আকবার বলেন। কোরআন দ্বারা আমাদেরকে যেমন ভীতি প্রদর্শন করেছেন, ঠিক আল্লাহর কোরআন দ্বারা আমাদের জান্নাতের দিয়েছেন সুসংবাদ, জাহান্নামের ভয় দেখিয়েছেন। এই কোরআন মাহে রমাদানে নাজিল হয়েছে। আজকে দ্বিতীয় রমজান গেল নাকি? দ্বিতীয় রমজান চলে গেল, দ্বিতীয় চলে গেল। আমাদের 3টা তারাবি হলো। কয় তারাবি? 3 তারাবি হয়ে গেল। দেখতে দেখতে শুরু হতে না হতে শেষের দিকে। কথা বলেন ঠিক না? আজকে দ্বিতীয় রমজান চলে গেল। তৃতীয় রমজানের জন্য রাতের বেলায় আমরা সাহরি গ্রহণ করব। মনে রাখবেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমাদান। বলেন কি? রমাদান কারীম, এটা কোরআন নাজিলের মাস। এই যে ব্রেনটা আল্লাহ তাআলা দান করছেন, এই ব্রেনে আপনি কি রাখবেন? ব্রেনটা যে এত বিশাল স্টোরেজ, 25 লক্ষ জিবি, এই ব্রেনে আপনি কি রাখবেন? এখানে আপনি স্টোরেজে কি রাখতে চান? এই ব্রেনে আপনাকে কি রাখতে হবে? মনে রাখবেন, ব্রেনের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই। এখানে জ্ঞান তৈরি হয়, এই ফ্যাক্টরিতে জ্ঞান তৈরি হয়। আপনি যদি কোনো জিনিস ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন সরাসরি উত্তর দিতে পারবে না। ব্রেন চলে 5 ইন্দ্রিয়ের মাধ্যমে। কয়টা? 5টা। কয়টা? 5 ইন্দ্রিয়ের মাধ্যমে ব্রেন চলে। বলেন চক্ষু, বলেন না, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। কয়টা? এই 5টি অঙ্গের মাধ্যমে ব্রেনটা আপনার চলবে। চোখ লাগবে, কান লাগবে, জিহ্বা লাগবে, ত্বক লাগবে। এগুলোর ছাড়া আপনি ব্রেনটা আপনি চালাতে পারবেন না। 5 ইন্দ্রিয়ের মাধ্যমে ব্রেন চলে। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুরে চলে আসছেন। হুজুরি আপনাদেরকে মহব্বত করে ভালোবেসে উনি চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কেউ বাইরে থাকবেন না, আর যেটুকু জায়গা আছে পুরোটাই ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলি আমিন। তাহলে ব্রেন চলে কয়টা জিনিস দিয়ে? বলেন না, 5টা। একটা যে গাড়ি, এটা যে চলে, এটাকে একাই শুধু ইঞ্জিনটা টানে নাকি পিছনে চাক্কা লাগবে? এই জন্য ব্রেনটা, এই ব্রেনটা যে আপনার চলবে, 5 ইন্দ্রিয়ের সহযোগিতা ছাড়া আপনি ব্রেনকে চালাতে পারবেন না। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন যে ব্রেন বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি? এই যে আপনি বললেন না টিস্যু, এটা আপনি বলছেন, কত দ্রুত বলে ফেললেন না? এটা কে বলেছে আপনাকে টিস্যু? আপনি যখন ব্রেনকে বলছেন, ব্রেন দেখো তো সালিহ সাহেবের হাতে এটা কি? বলে টিস্যু। বলে সালিহ সাহেবের হাতে যে টিস্যু, ব্রেনকে জিজ্ঞেস করলে ব্রেন সরাসরি উত্তর দিতে পারবে না। ব্রেন বলবে আমি চোখের কাছে টেলিফোন করি। আল্লাহু আকবার বলেন। ব্রেন কি বলবে? চোখের কাছে টেলিফোন করি। ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করবে, চোখকে বলবে চোখ বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি? তখন ব্রেন চোখকে টেলিফোন করলে চোখ বলে দিবে যে তুমি বলে দাও সালিহ সাহেবের হাতে এটা কি? এই যে টিস্যু, এই যে চোখ বলে দিল যে এটা টিস্যু, এরপর আপনারা বলছেন এটার নাম টিস্যু। তাহলে এই কাজটা কত দ্রুত করেছে যে আমি আপনাকে জিজ্ঞেস করতে দেরি, আপনি বলতে দেরি না। তাহলে কত দ্রুত আমাদের কম্পিউটারটা কাজ করে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করতে পারেন, আপনি খালি জিজ্ঞেস করলাম আমি আপনাকে যে আমার হাতে কি, কি বললেন আপনারা? এবার যদি আপনাকে জিজ্ঞেস করি আমার হাতের টিস্যুটা এটা কি? খুশবুওয়ালা আর খুশবু নেহি, বুওয়ালা আর বু নেহি। এটা কি খুশবুওয়ালা, আতরওয়ালা না আতর সারা? আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেনের কোনো ক্ষমতা নাই। ব্রেন বলবে সরি, ইন্তাজের সোয়াই, তুমি অপেক্ষা করো, ফের দেখো, এরপর তুমি একটু দেখো। বলে আমি একটু জিজ্ঞেস করি, আমি নাকের কাছে টেলিফোন করব, ব্রেন তখন নাকের কাছে টেলিফোন করবে। নাককে বলবে নাক বলো তো সালিহ সাহেবের হাতে টিস্যুটা কি? লেখা আছে বসুন্ধরার টিস্যুটা, এটা পারফিউম, এটা পারফিউম মানে খুশবুওয়ালা, বুওয়ালা। इस दुनिया के दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनमा है वो मगर खुशबू नहीं,
ওরে দুনিয়ার সাথে দোস্তি করো, দুনিয়ার সাথে যারা দোস্তি করে তাদের অবস্থা হলো কাগজের ফুলের মতো, প্লাস্টিকের ফুলের মতো। দেখনে মে খুশনামা হয়, দেখতে অনেক এক্সিলেন্ট, দেখতে অনেক ভালো, মাগার খুশবু নেই, বু মাগার খুশবু রেখে মাগার এটার মধ্যে কোনো ঘ্রাণ নাই, কাগজের ফুলের কোনো ঘ্রাণ নাই। এটা কিসের ফুল? প্লাস্টিক না? এসে দুনিয়া কে দোস্তি মেসলে প্লাস্টিক ফুল হয়, এটা প্লাস্টিকের ফুল। এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যদি নাকের ভিতরে ঢুকাই দিই, ঘ্রাণ হবে না? বলেন ঘ্রাণ হবে? কিন্তু এরকম একটা অরিজিনাল ফুল, গোলাপ ফুল যদি দূরে রাখা যায় তো তাহলে দূর থেকে ঘ্রাণ আসতো। কথা বলেন কি মানে আসতো কিনা? আল্লাহর ওলিরা হলো এই জমিনের খুশবু। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনে আমার আল্লাহর খুশবু। আল্লাহু আকবার। আল্লাহকে আপনি চিনবেন কেমনে, বুঝবেন কেমনে? আল্লাহর ওলিরা, মনে রাখবেন, এই জমিনের খুশবু। আল্লাহর ওলিরা যখন এই জমিনে আসে, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে তাদের নেটওয়ার্ক থাকে। হক্কানি পীর হলে, কি পীর হলে? আপনি যদি হক্কানি পীরের দরবারে যান, ওলিয়া উলিয়ার দরবারে যান, মাজারে যান, অনেকে মাজারে যায়, ওলিয়া উলিয়ার দরবারে যায়, যাইয়া বলে হুজুর কিছুই পাইলাম না। মিয়া আপনি পাবেন কেমনে? আপনি কেমনে পাবেন? আপনাকে হতে হবে লোহার মতো শক্ত। কিসের মতো? আপনি যদি লোহা হন তাহলে মনে রাখবেন আল্লাহর ওলিদের মাজারে আছে ম্যাগনেটিক পাওয়ার, চুম্বক। যেখানে চুম্বক আছে, লোহা যদি কাছে যায় তাহলে লোহার সাথে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ আছে না নাই? টানবে কি টানবে না? এই জন্য দেখবেন অনেক মানুষ আল্লাহর ওলিদের মাজারে গিয়ে পড়ে যায়, স্থির হয়ে থাকতে পারে না, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে তাদেরকে টানে। আপনি যদি লোহা হন, আল্লাহর ওলির মাজারে গেলে ম্যাগনেটিক পাওয়ার, ওই রকম মুরিদ হলে আপনি আল্লাহর ওলির সাথে কথা বলতে পারবেন। আপনি যখন আল্লাহর ওলির মাজারে যাবেন, আপনি যদি সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিলে জবাব আসবে ওয়ালাইকুম আসসালাম। খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনার পীর খাজা ওসমান হারুনের সাথে যখন সঙ্গে করে নিয়ে যখন আমার রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে গেলেন, নবীর রওজায় গিয়ে যখন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজা মোবারক থেকে জবাব আসলো ওয়ালাইকুম আসসালাম ইয়া মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। নবীর রওজা মোবারক থেকে জবাব আসে, তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, না না না, নবী মরে পচে গলে শেষ হয়ে যায় নাই রে। আমার নবীকে রওজা মোবারকে আজ থেকে 750 বছর আগে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন নবীর রওজায় সালাম দিয়েছেন, নবীর রওজা মোবারক থেকে সালামের জবাব পাওয়া যায়। রাসূল বলে দিয়েছেন, শুনে নাও, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার রওজায় জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকে তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার বলে। অনেকে ওলি আল্লাহর দরবারে যান, বলেন হুজুর আমি কিছু পাই না। আরে মিয়া তুমি কি পাবা? তুমি তো প্লাস্টিক মার্কা মুরিদ, প্লাস্টিকের সাথে চুম্বকের ঘষা দিলেও কাজ হবে না। আমি এটা যদি নাকে নিয়ে যদি ঘষাও দিই, তারপরে কি নাকে ঘ্রাণ আসবে? কখনো আসবে না। কিন্তু এটা অরিজিনাল ফুল, দূরে রাখলেও ঘ্রাণ আসবে। আল্লাহর ওলিরা যে মাজারের মধ্যে আছে, তোমরা আমাদেরকে মাজার পূজা বলো, আমরা সুন্নিরা মাজার পূজারি নই, মাজার জিয়ারত করা সুন্নাত। বলেন মাজার জিয়ারত করা কি? আমরা কি কেউ মাজার পূজা করি না? মাজারের সাথে পূজা শব্দ লাগাবেন না। মাজার পূজা আমরা করি না, আমরা মাজার পূজারি নয়, মাজার আমরা জিয়ারত করি। আমার রাসূল নিজেই তার আম্মার কবর জিয়ারত করেছিলেন, নবীজি তার বাবার কবর জিয়ারত করেছেন। নবীজি বছরের প্রত্যেক বছরের মাথায় সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করতেন। আল্লাহু আকবার। আমার রাসূল শবে বরাতের রাতে তিনি জান্নাতুল বাকিতে, যেখানে 10,500 সাহাবায়ে কেরামের মাজার, সেই মাজার জিয়ারত করে নবীজি অঝরনে অনেক কেঁদেছিলেন। নবী যদি মাজারে যেতে পারে, আমরা কি মাজারে যেতে পারি না? কি বলেন, পারি কি পারি না? আমার রাসূল বলে দিয়েছেন, সুনান ইবনে মাজার হাদিস, সুনানুন নাসাইর হাদিস,
কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। এমনি মাজার জিয়ারত অস্বীকার করে, কিন্তু ভোটের আগে সবাই স্বীকার করে। কথা বলেন, ভোটের আগে যে যে এলাকার এমপি পদে দাঁড়ায় তারা কিন্তু ঠিকই কোনো না কোনো মাজারে যায়। কথা বলেন, কোনো না কোনো মাজারে যায় কি যায় না? এই জন্য মনে রাখবেন, এটার নাম ব্রেন। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন যে সালি সাহেবের হাতের টিস্যুটা এটা কি বুওয়ালা, খুশবুওয়ালা আর খুশবু নেহি, এটা কি বুওয়ালা নাকি বু নেহি? কবি বলেছেন গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদাজ দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গোলে না চিজে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম জামানে হাম নিশিদর মান সরকার আগার নামা হামা খাকম কে হাসতম। ছোটকালে আমরা পড়েছি গুলিস্তায়, যখন ফার্সি খানায় পড়েছি, ছোটকালে আমাদের ওস্তাদ আমাদেরকে পড়াইছে। কবি বলেছেন একদা সানানের আগারে বেশিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা। কহিলাম তারে কুস্তরি তুমি তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাস হইনু খাটি। সুবহানাল্লাহ। গলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদাজে দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গোলে নাচি যে বুদাম। আমাকে জিজ্ঞেস করলো, এ মাটি তোমার মধ্যে এত ঘ্রাণ কেন? বলে আমি ফুলের সোহবতে ছিলাম, ফুলের সাথে আমি ছিলাম। ফুলের সোহবতে থাকার কারণে, ফুলের সাহচর্যে থাকার কারণে আজকে আমার মাটির মধ্যে, কর্দমাক্ত মাটির মধ্যে ঘ্রাণ বের হচ্ছে। তাহলে একটা কর্দমাক্ত মাটি ফুলের সোহবতে থেকে যদি ঘ্রাণওয়ালা হতে পারে, বুওয়ালা হতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলিদের সোহবতে থেকে, হক্কানি পীর মাশায়েখদের সোহবতে থেকে আমরা কি আল্লাহর ওলির হতে পারি না? হাত তুলে দেখান, পারি কি পারি না? হাত তুলে দেখান, পারি কি পারি না? নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, 20 রাকাত তারাবি যেখানে, নারে তাকবীর। এই জন্য ব্রেন, আপনি যদি এবার জিজ্ঞেস করেন সালি সাহেবের হাতের টিস্যুটা এটা কি নোনতা লবণওয়ালা নাকি মিষ্টি, এটা কি তিতা না মিঠা, ये তিতা হয় না মিঠা হয়, আপনি যদি জিজ্ঞেস করেন ব্রেনকে, ব্রেন বলবে সরি এটা আমি বলতে পারবো না। ব্রেন তখন টেলিফোন করবে, এবার নাকের কাছেও করবে না, চোখের কাছেও করবে না, ব্রেন এবার টেলিফোন করবে জিহ্বার কাছে। আল্লাহু আকবার বলেন। জিহ্বাকে বলবে, বলো জিহ্বা আমাকে জিজ্ঞেস করেছে সালি সাহেবের হাতের টিস্যুটা এটা কি তিতা না মিঠা নাকি লোনতাং, এটা কি নোনা, এটা কি লবণওয়ালা, এটা কি মিঠা, এ মিঠা হয় না তিতা হয়, এটা কি তিতা না মিঠা? তখন বলবে থামেন আমি একটু জিহ্বাকে জিজ্ঞেস করি। আমি যখন জিহ্বার মধ্যে এটা দিব অটোমেটিক আমি বুঝতে পারবো এই টিস্যুর মধ্যে পারফিউম লাগানো থাকলে, আতর লাগানো থাকলে এটা তিতা তিতা লাগে। আতর খেতে কেমন লাগে? তিতা তিতা লাগে। কি লাগে? তিতা তিতা। ইয়ে তিতা হয়, ইয়ে মিঠা হয়। মধু খেতে মিঠা হয়, কি হয়? মিঠা মিঠা। এ তিতা এ মিঠা, বলবে এটা তিতা, এটা অথবা কি বলবে এটা মিঠা। এটা ব্রেনের কোনো ক্ষমতা নাই, ব্রেন জিহ্বাকে জিজ্ঞেস করবে। এই জন্য আমার আল্লাহ দেখেন একটা খাবার খাওয়ার আগে আপনি যখন খাবারটা দেখলেন, চোখ দিয়ে দেখলেন, চোখ দিয়ে দেখার সাথে সাথে ব্রেনে এটাকে ছবি উঠায় নেবে। ছবি উঠানোর পরে চোখ দিয়ে দেখবে, ব্রেনে ছবি উঠার পরে এবার এখানে একটা MBBS ডাক্তার বসাই দিয়েছেন, নাকটা সব কিছু বুঝে নিবে খাবারটা ঠিক আছে কি না, আদাটা পচা নাকি, বিরিয়ানিটা পচা নাকি, তারপরে পেঁয়াজু যেটা দিছে আমার ইফতারের জন্য, পেঁয়াজুটা কি আগের বাসি পেঁয়াজু, বেগুনিটা কি আগের বাসি বেগুনি নাকি অন্য কিছু, ছোলা বুটগুলো কি আগের দিনের নাকি। এখানে MBBS ডাক্তার বসাই দিছে, এই ডাক্তার বলে দিবি, একার কাছে নেওয়ার সাথে সাথে বলে দিবি এটা গতকালকের। আল্লাহু আকবার। তারপরে যদি এখানে ভুল করে তারপর ঠোঁটের মধ্যে দিছে, এরপরে খাইছে, খাওয়ার পরে ভিতরে একটা আলাজিব্বা আছে, ভিতরে আবার লাস্ট চেক আপ হবে। এই চেক আপে যদি ধরা পড়ে যায় যে না ভেজাল আছে, তখন ওয়াক করে বমি করে দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার। এগুলো যিনি দিয়েছেন তিনি কে? যারা বলেন তিনি কে? আল্লাহ। এই ব্রেন, এই ব্রেনে থাকে মানুষের জ্ঞান। কি থাকে বলেন না, কি থাকে? ব্রেনে যে জ্ঞানটা থাকে, এই জ্ঞানের মধ্যে ভুল হয়। বলেন এই জ্ঞানে কি হয়? বলেন না এই জ্ঞানে কি হয়?
এটা ভুল হয়, ব্রেনের জ্ঞানে ভুল হয়, কিন্তু কলবে যে জ্ঞান থাকে এই জ্ঞানের কোনো ভুল নাই। কারণ কলব কারো হেল্প লাগে না, কলবের নেটওয়ার্ক আরশে আজিমের মালিকের সাথে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা এই জমিনে বসে চক্ষু যখন বন্ধ করে, লাব্বে বান, গোশে বান, চশমে বান, গান্না বিনি, নূরে হক পর মা বখন, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, আরে দুনিয়ার সব যখন বন্ধ হয়ে যায়, কলবে অটোমেটিক নূর আসতে থাকে, কলবের চোখ তখন অটোমেটিক খুলে যায়। এই জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল মসজিদুন নববিয়া শরীফ, মসজিদে নববীতে খুতবা দেওয়ার সময় তিনি এই চোখ দিয়ে নয়, কলবের চক্ষু দিয়ে 2500 কিলোমিটার দূরে নাহওয়ান নামক জায়গায়, সেই নাহওয়ান্দে তার সেনাপ্রধান হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি 2500 কিলোমিটার দূর থেকে মসজিদে নববী থেকে কমান্ড করছেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, রে সারিয়া তুমি পাহাড়ের পাদদেশে আঁকড়ে ধরো, পাহাড়ের ওপারে শত্রুপক্ষ তোমাকে অপেক্ষা করছে, তোমাদেরকে ঘায়েল করবে, তোমরা পাহাড়ের ওপারে যেও না, পাহাড়কে আঁকড়ে ধরো, মজবুত করে আঁকড়ে ধরো, পাহাড় তোমাদের ঢাল স্বরূপ। আর সিয়ামুজ জুন্না, রোজা যেমন ঢাল গুনাহ থেকে বাঁচাবে, ঢাল যেমন তোমাকে শত্রু থেকে বাঁচাবে, রোজা তোমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে যদি রোজা রাখতে পারো। আর এই পাহাড়টা তোমাদের ঢাল স্বরূপ, পাহাড়ের ওপারে শত্রুপক্ষ। হযরত ওমর 2500 কিলোমিটার দেখতে পেতেন, এই চোখ নয়, কলবের চোখ। আমার রাসূল বলেন, আমি সামনে যেমন দেখি রে, আমি পিছনেও তেমন দেখতে পাই, আমি ডানে যেমন দেখি রে, আমি বামেও তেমন দেখতে পাই। উপরের দিকে তাকাইলে আল্লাহর আরশের খবর আমি বলে দিতে পারি, মাটির নিচে তাকাইলে মাররাবে কবরাইন, আল্লাহ নবী কবরের খবর বলে দিতে পারেন। আল্লাহু আকবার। নবীজি বলেন, দুটো কবরের মধ্যে আযাব হচ্ছে। বলে, হুজুর কেন আযাব হচ্ছে? আল্লাহ রাসূল বলে দিলেন, একটা কবরে আযাব হচ্ছে ইয়ামশিন নামিমা, লোকটা চগলখড়ি করত, আর একটা কবরে আযাব হচ্ছে এই লোকটা প্রস্রাব থেকে, ইউরিন থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতো না। তাহলে যেই নবী মাটির দিকে তাকাইলে কবরের খবর বলে দিতে পারে, অথচ আমরা মাটির নিচে কোন কবরে কি আযাব হচ্ছে আমরা কেউ বলতে পারি না। কি বলেন, পারি নাকি? সেই নবীকে তোমরা বলো আমাদের মতো, আমার নবীকে আমাদের মতো সাধারণ না অসাধারণ? কি বলেন, আমার নবীকে আমাদের মতো সাধারণ? অসাধারণ নবী। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তবে হ্যাঁ আমি জিনসে বাশার, আমি ফেরেশতাও নয়, আমি জিনও নয়, আমি মানুষ, তবে তোমাদের মতো সাধারণ মানুষ আমি নই। আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নয়, আপনার তুলনা আপনি নিজেই। নবীজি 20 দিন 25 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারতেন, সাওমে বাসাল 3 দিন 5 দিন পর্যন্ত সাওমে বাসাল করতেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নন স্টপ রোজা রাখতে পারেন, আমরা কেন রোজা রাখতে পারবো না? হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সাহাবায়ে কেরাম শুরু করে দিল, হুজুর আমরা নন স্টপ রোজা রাখবো। দেখছে বিছানা থেকে কেউ উঠতে পারে না। নবীজি বলছেন, তোমরা এখন রোজা রাখতে চাচ্ছ, তোমরা রোজা রাখতে চাচ্ছ, তোমরা তো ঘুমাইলে কেউ খাওয়ায় না, তোমরা তো ঘুম থেকে জাগলেই ক্ষুধা লাগে তোমাদেরকে, আর আমি রাসূল যখন ঘুমাই যাই, ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়, আমার মতো তোমরা কেউ নয়। সাহাবায়ে কেরাম বলল, ক্বালু লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি বলেন, আমাদের নবীকে আমাদের মতো সাধারণ? কি বলেন সাধারণ? সেই নবীর ব্যাপারে তার বাজে মন্তব্য করে, কয় নবী হাসরের ময়দানে ফেলফেল করে তাকাই থাকবে, নবীর কোনো খবর থাকবে না। আরে বেটা শোনো, কেন নবী ফেলফেল করে তাকাই থাকবেন? আমার আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যাতে আপনি নবী খুশি হয়ে যাবেন। এমন কিছু কি যে দিবেন, কি যে দিবেন। নবীজি বলছেন, আমি মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবো। আমার আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, সালতুতা, আপনি চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। কি আমরা নবীর শাফাআত চাই কি চাই না? হাত তুলে দেখাও মুসলমান, শাফাআত চাই কি চাই না? এই মুসলমান কি রোজা রাখে দুর্বল হয়? আমরা রোজা রেখে দুর্বল হব? আমরা যে রোজা রেখে দুর্বল হব না তার প্রমাণ তো আছে। কারণ 17 রমজান ইসলামের প্রথম যুদ্ধ বদর হয়েছে। বলেন কি হয়েছে? বদরের যুদ্ধ রোজা থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম মাত্র 300 কি 13 কি 14 জন নিয়ে ইসলামের প্রথম যুদ্ধ বদর হয়েছে। এটা ছিল তাকওয়ার বিজয়, তাকবীরের বিজয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
এটা তো রোজার আগের অবস্থা। রোজা রাখার পরে আমাদের ইমানি শক্তি বাড়ে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, 20 রাকাত তারাবি যেখানে, পীর মাশায়েখ যেখানে, নারে তাকবীর। গাউসিয়া দরবার শরীফ, গাউসিয়া দরবারের হযরত পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। প্যারে হাজিরিন, মানব দেহের কয়টা অঙ্গের কথা বললেন? একটা ব্রেন। মাশাআল্লাহ বলেন। 1 নম্বর কি? 2 নম্বর জবান। জবান জবান জবানটাকে কন্ট্রোল করতে হবে। বলেন জবানটাকে কি করতে হবে? আর 3 নম্বর কলব। যখন কোন ব্যক্তি জবান দিয়ে উচ্চারণ করলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যখন জবানে উচ্চারণ করলো তখন কলবের ভিতরে একটা অঙ্কন হয়ে গেল, কলবের ভিতরে একটা বীজ বপন হলো। কি বপন হলো? বলেন। বীজ। বীজ চিনেন না? মরিচের বীজ, লাউয়ের বীজ আছে না? কুমড়ার বীজ, বীজ নাই? প্রত্যেকটা জিনিসের তো বীজ আছে, আছে কি না? আপনি যখন জবান দিয়ে বললেন, এই জবানটা হলো ডেলিভারি সেন্টার, এইখান থেকেও আপনি দিতে পারেন, কলব থেকেও আপনি দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ইচ্ছা করলে আপনি ব্রেন থেকেও বলতে পারেন, ইচ্ছা করলে আপনি কলব থেকে বলতে পারেন। এইখানে থেকে সাধারণ নলেজ, আর এখানে থাকে এই যে জেনারেল নলেজ, আর এখানে থাকে এলমে মুকাশাফা, এটার নাম এলমে মারিফাত। এই জায়গায় থাকে এলমে তরিকাত, এই কলবে থাকে এলমে লাদুন্নি ওয়া মিন লাদুন্না ওয়া আল্লামনাহু ওয়া মিন লাদুন্না। আল্লাহু আকবার বলেন। ইলমে রুশদ ওয়া আল্লামনাহু মিন লাদুন্না, আমি আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে শিক্ষা দিলাম, ইলমে রুশদ শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি শিক্ষা? ইলমে রুশদ, ইলমে তাসাউফ, ইলমে মারিফাত। ইলমে মারিফত থাকে এই জায়গায়। মারিফতের জায়গা কোথায় বলেন না? কলব। বলেন কি? আপনি যখন জবান দিয়ে উচ্চারণ করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যখন উচ্চারণ করলেন কলবে একটা বীজ বপন হলো। কি বপন হয়েছে? এটা বীজ। আচ্ছা বলেন, এই বীজটাকে আপনি যদি নমুনা করতে চান, বীজটাকে ডেভেলপ করতে চান, বীজটাকে গ্রোথ করতে চান, যে এই বীজ থেকে একটা গাছ হবে, তাহলে বীজটা লাগাতে হবে কোথায়? মাটি। বলেন কি লাগবে? বীজের জন্য বীজটার নাম হলো তাওহীদ। বলেন বীজের নাম কি? আরো জোরে। বীজের নাম কি? তাওহীদ। কারণ ইমানের 2টা পার্ট, প্রথম পার্ট হলো তাওহীদ, দ্বিতীয় পার্ট হলো রিসালাত। বীজ হলো তাওহীদ, বীজটা কি? এবার আপনি বীজটা লাগাবেন কোথায়? মাটি লাগবে, জমিন লাগবে। জমিন হলে হবে না, ঠনঠনে জমিন হলে হবে না, জমিনটা লাগতে হবে উর্বর জমিন। সুবহানাল্লাহ বলেন। উর্বর জমিন যখন হবে, বীজ যখন উর্বর জমিনে দিবেন, এই জমিনে সব সময় বীজ লাগালে হয় না, আবহাওয়া লাগবে, সিজন বুঝে লাগাইতে হবে। কি বলেন? সিজন লাগবে না? এখন ফুলকপির সিজন, বাঁধাকপির সিজন, বর্ষাকালে ফুলকপি হবে? বলেন না হবে? সিজন লাগবে, সিজন আবহাওয়া লাগবে। তাহলে আপনি যখন বীজ তাওহীদটা যখন মাটিতে দিলেন, মাটিটার নাম হলো রিসালাত। বলেন মাটির নাম কি? বলেন মাটিটার নাম কি? এবার বীজ দিলেন, মাটিটার হলো রিসালাত। মাটির মধ্যে যদি বীজটা দেন, যদি উপরে রাখেন বীজ, তাহলে পাখিতে টোকায় খেয়ে ফেলবে। কিন্তু বীজটা যখন নিজেকে সুপর্দ করে দিবে, মাটির নিচে নিজেকে আত্মসমর্পণ করবে, সকল বীজ থেকে গাছ হয় না, ওই বীজ থেকে গাছ হয়। যে বীজ মাটির নিচে কমপক্ষে 1-2 ইঞ্চি মাটির নিচে ঢুকে যায়। সুবহানাল্লাহ বলেন। मिटा दो अपने हस्सी को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिले मिलकर गोले गुलजार होता है। একটা বীজ যখন মাটির মধ্যে নিজেকে আত্মসমর্পণ করবে, 3 দিন 5 দিন 7 দিন পরে দেখবেন এই বীজ থেকে একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হবে। আরে জব আল্লাহু আকবার। কি বের হবে বীজ থেকে? এই চারা গাছটা যখন বের হলো, খেয়াল করবেন, এই চারা গাছ, এই বীজ থেকে যখন চারা গাছটা বের হলো, চারা গাছের 2টা পাতা, একটা হলো তাওহীদের আর একটা হলো রিসালাতের।
সুবহানাল্লাহ বলেন। বলেন না একটা কিসের? তাওহীদের। আরেকটা কি? এইটার নাম হলো ঈমান, এটার নাম হলো কলেমা। আমাদের কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু, এটা হলো তাওহীদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার নাম হলো রিসালাত। একদিকে তাওহীদ আর একদিকে রিসালাত। এই দুইটা একটা গাছের দুইটা পাতা, দুইটা পাতার একটা অঙ্কুর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াতে আল্লাহ এই গাছটাকে তুলনা করেছেন কালেমা তাইয়্যিবার সাথে। আল্লাহ বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। আসলুহা সাবিত, এর শিকড় থাকবে জমিনে, আর এর শিকড়গুলো জমিনে, এর ডালপালাগুলো থাকবে উপরে। যখন একটা গাছ অঙ্কুর, একটা গাছ যখন বের হলো, অঙ্কুর চারা গাছটা যখন ছোট থাকে তখন লেকে থাকে, বাতাসে পড়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। কি বলেন? চারা গাছটা পড়ে যেতে পারে। এই জন্য দক্ষ কৃষক কি করে? চারা গাছের চতুর্দিকে মাটি দেয়। মাটি দেওয়ার পরে এরপরে ওখানে মাটি দেয়, পানি দেয়, নিড়ানি দেয়, সার দেয়, গোবর দেয়, ছাই দেয়। এগুলো দিলে দেখবেন আরেকটা পাতা গজাবে। তাওহীদ এবং রিসালাতের পর আরেকটা পাতা গজাবে। এটার নাম নামাজ। আরেকটু পানি দেন, আরেকটু সার দেন, নামাজের পরে দেখবেন আরেকটু পাতা গজাবে। এটার নাম হলো রোজা। আল্লাহু আকবার বলেন। আরেকটু পানি দেন, সার দেন, দেখবেন আরেকটা পাতা গজাবে। এটার নাম হলো যাকাত। আল্লাহু আকবার। আরেকটু পানি দেন, সার দেন, দেখবেন আরেকটা পাতা গজাবে। এটার নাম হলো হজ। এবার আরো পানি দেন, সার দেন, এই যে পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, এটার নাম নেক আমল। আপনার ঈমান আছে, ঈমানের সাথে যদি নেক আমল থাকে, আপনি সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করেছে, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতুল ফিরদাউসের তারা মেহমান হবে। এমন জান্নাত রে মা লা আইনুন রাত, যেটা কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেটা কান যার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতারানা কলবি বাশার, মানুষের হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই। এই রকম জান্নাত আমার আল্লাহ বলেন আদাত লিবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এটা রেডি করে রেখে দিয়েছি। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা যেন হাত তুলে দেখান জান্নাতে যেতে চাই। কি বলেন চাই? আরে বাবা, জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে। দেখি তো এই গেটটার নাম কি? রাইয়ান গেট। কি নাম? ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের মধ্যে 8টা গেটের মধ্যে মিনহা বাবুন ইউসাম্মা রাইয়ান, এই গেটটার নাম রাইয়ান গেট। এই গেট দিয়ে কেবল মাত্র রোজাদাররা প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? রোজাদাররাই প্রবেশ করবে। যখন দেখবেন হাসরের ময়দানে, ওরে বাপ রে বাপ, সূর্যের তাপে মাথা গরম হয়ে গেছে, মাথার মগজ গলে গলে টকবক করে পড়ছে, পিপাসায় মানুষগুলো কাতর, পিপাসায় মানুষগুলো কাতর হয়ে যাবে, ক্ষুধার জ্বালায় ছটফট করবে। শুধু কোথায় একটু খাবার পাওয়া যাবে, কোথায় একটু খাবার পাওয়া যাবে, ছটফট ছটফট করবে। ঠিক ওই মুহূর্তে দেখবে যে কোথাও যেন একটা ভোজ সভা চলতেছে। কি ঘ্রাণ! শরবতের ঘ্রাণ, রান্নার ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এত ঘ্রাণ, মানুষগুলো বেকার হইবে, বলবে ভাই এই মুসিবতের সময়, এই কঠিন মুহূর্তে কোথা থেকে যেন ঘ্রাণ আসতেছে, কোন জায়গায় কি খাবার দাবার চলতেছে? বলে হ্যাঁ, ওইখানে একটা গেট আছে, ওই গেটে যারা ঢুকতেছে তাদের জন্য হুলুস তুলুস খাবার, খাবারের কোনো শেষ নাই। বলে ভাই ওখানে কারা প্রবেশ করতেছে? বলে ওই রমজান মাসে যারা জীবনে, রমজান মাসে যারা দিনের বেলা খায় নাই, এরা আল্লাহ এদেরকে এমন খাওয়া খাওয়াচ্ছেন, এদের জন্য দস্তরখানা বিছায় দেওয়া হয়েছে, এদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভোজের আয়োজন করছেন। আল্লাহু আকবার! স্পেশাল খাবার। ওরা বলছে দেখি আমরা একটু চান্স পাওয়া যায় কিনা। যারা বেরোজগার ছিল জমিনে, ওরা চেষ্টা করবে দেখি একটু যাওয়া যায় কিনা। রাইয়ান নামক গেট দিয়ে তাদেরকে স্পেশাল গেট দিয়ে প্রবেশ করানো হবে। শরবত দিবেন, এমন শরবত একবার খাইলে আর কখনো পিপাসা লাগবে না। তো যারা বেরোজগার, রোজা রাখে নাই যারা, তারা বলবে একটু চেষ্টা করে দেখি না,
দেখি একটু চান্স পাওয়া যায় কিনা। যখন ওরা উঠতে চাইবে আমার আল্লাহ তখন তাদের পাগুলো প্যারালাইজড করে দিবেন, উঠতে পারবে না, পাগুলো আর চলবে না, দেখবে যেন উঠছে ঠিকই কিন্তু আর চলতেছে না, মানে আর কোনো হেলোতে কাজ হবে না। আল্লাহু আকবার বলেন। দেখেন দেখেন এখানে কেবলমাত্র লা ইয়াদখুলুনা ফিহা ইল্লা সাইমুন, এখানে প্রবেশ করতে পারবে কেবলমাত্র রোজাদার যারা তারা। আল্লাহু আকবার বলেন। আরে বাবা, যখন গাছটা বড় হলো, গাছটা আস্তে আস্তে করে বড় হলে যখন আবার সার দিবেন, পানি দিবেন, দেখবেন আরো গাছের ডাল বের হবে। এই গাছের ডালগুলো হলো ইমানের শাখা প্রশাখা। রাসূল বলেছেন আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। সাবধান হয়ে যাও, ইমানের ৭৭টি শাখা। বলেন কয়টি শাখা? ইমানের শাখা কয়টি? ইমানের শাখা হচ্ছে ৭৭টি শাখা। তার মধ্যে সর্বোত্তম শাখাটার নাম হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো ইমানের প্রথম শাখা। দ্বিতীয় শাখা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো দ্বিতীয় শাখা। আর ৭৭তম শাখাটির নাম হলো ইমাতাতুল আযানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো সরিয়ে ফেলা, এটার নাম হলো ইমানের ৭৭তম শাখা। আপনারা বলুন তো, গাছটা যখন বড় হচ্ছে গাছের শত্রু আছে না নাই? আরো জোরে বলেন, গাছের শত্রু আছে না নাই? গাছের শত্রু আছে, আছে না? গাছটা যখন ১-১.৫ হাত বের হয়, ১-১.৫ হাত হয়, যে কোনো সময় গাছটা ঝড় তুফানে পড়ে যেতে পারে, আপদ বিপদ হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, ঝড় হতে পারে, তুফান হতে পারে। গাছটা যদি ঝড় তুফানে যেন না পড়ে, দক্ষ কৃষক বুঝতে পেরে গাছের পাশে মাটিগুলো সোজা করে দেয়, সুন্দর করে দিয়ে একটা স্টিক, একটা লাঠি, ১-১.৫ হাতের একটা লাঠি দেয় কি দেয় না? কি বলে আপনাদের? খুঁটি না? খুঁটি শুধু দেয় না, খুঁটিটা দেওয়ার পরে বেঁধে দেয়। বলে না কি করে? খুঁটিটা দেওয়ার পরে বেঁধে দেয় যাতে করে গাছটা পরে না যায়, ঝড় হোক তুফান হোক। এখন আর গাছের কোনো ভয় নাই। তবে গাছটার আশপাশে কিছু আগাছা আছে না নাই? বলেন না। আমাদের ইমানদারদের সামনে, ডানে বামে, সামনে পিছনে, আশপাশে আগাছা আছে না নাই? আগাছাগুলো আমাদেরকে বাড়তে দেয় না, আছে না নাই? আগাছা, আগাছাগুলো আমাদের দমন করতে হবে। বলেন, আমাদের সবচেয়ে বড় দুশ্মন হলো ঈমান নামক গাছের চতুর্দিকে আগাছা। এই আগাছাগুলো আমাদেরকে পার্লামেন্টে যেতে দেয় না। কথা বলেন, আরো জোরে বলেন। এই আগাছাগুলো আমাদের সামনে আগাতে দেয় না। আমরা চাই, আমি তো সারসিনা দরবারের, আমরা রাজনীতি করি না, কিন্তু যারা রাজনীতি করে, কতদিন আর আমরা যাত্রী হয়ে থাকবো? ড্রাইভার হওয়া দরকার, ড্রাইভিং সিটে বসা দরকার। কথা বলেন। আমরা মনে করছিলাম এবার মনে হয় একটু সুযোগ পাবো, একটা দুইটা, কিন্তু তা তো হইল না। কথা বলেন, মনের আশা তো রয়ে গেল। তা আমরা আশা ছাড়ি নাই। আসাইমেন না ওয়ালাতমা মুমিনাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আসাইমেন না ওয়ালাতমা মুমিনাল্লাহ। চেষ্টা থাকবে আমাদের পক্ষ থেকে, কবুল করার মালিককে। হয়তোবা এবছর কবুল না হলে এমন এক সময় কবুল হবে, তখন আর নেওয়ার সুযোগ থাকবে অনেক। কথা বলেন ঠিক কিনা? চেষ্টা আমাদের চালায় যেতে হবে। কথা বলেন। তখন আর রোজা আর পূজা এক করতে পারবে না। বলুন, পারবে নাকি? না, সাবধান হতে হবে আমাদেরকে। আমাদের ইমানের দুশ্মন আছে না নাই? গাছটা যখন বড় হয়, এই গাছটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, গাছটাকে সেভ করার জন্য যখন একটা খুঁটি দেওয়া হয়, এই খুঁটিটা হলো মাশায়েখে জাম, এরা হলো আউলিয়া কেরাম। এরা মাশায়েখে জাম, আউলিয়া কেরাম। খুঁটি লাগবে। খুঁটি যত মজবুত হবে, গাছের ভয় থাকবে না। আল্লাহর ওলিরা কেমন? হক্কানি পীর মাশায়েখগণ হলো আমাদের ঈমান, আমল, আকীদার উপরে এমন জগদ্দল পাথরের মতো, খুঁটির মতো থাকবে। আমাদেরকে কেউ আর যত ঝড় আসুক, তুফান আসুক, আপদ আসুক, বিপদ আসুক, আমাদেরকে আর নিচে ফেলাইতে পারবে না। পারবে নাকি? কিন্তু মনে রাখবেন, গাছটা যদি কাঁঠাল গাছ হয়, তাহলে মনে রাখেন কাঁঠাল গাছের পাতা একটা প্রাণীর খুব পছন্দ। ওরে বাপরে বাপ, ভালো করে বুঝেন। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হৃদয় আছে কল্পনা করতে পারে না। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও এরা খারাপ। গাছটা যখন বড় হয়ে গেল, দুইটা পাতা তাওহীদ এবং রিসালাতের, খুঁটি মাশায়েখে জাম,
এই গাছটাকে খাওয়ার জন্য চতুর্দিক থেকে শুধু ছাগল কেন, ছাগল নামের কত পাগলও আছে, আছে না নাই? আরো জোরে বলেন, ছাগল নামের কত পাগল বের হয়েছে রে, দুনিয়ার পাগল, দুনিয়ায় পাগল। এই গাছটাকে নষ্ট করে দেওয়ার জন্য, গাছটাকে খাওয়ার জন্য গাছের কত শত্রু, গরু ছাগল ভেড়া বকরি সবাই গাছটাকে নষ্ট করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। গাছটাকে কেউ কামড়ায় খেতে চায়, মনে করে সমূলে বিনাশ করে দিবে, কিন্তু না, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ নবী প্রেমিক ওলি প্রেমিকদেরকে এই জমিন থেকে কখনো সমূলে ধ্বংস করা যাবে না। কি বলেন, যাবে নাকি? तौहीद के अमानत सीनों में है हमारे, ये आसा नहीं मिटा दो नामो निशाना हमारे, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, सोबर कर चुका है तो इम्तिहा हमारा, इम्तिहा हमारा, वो जामे तुम हो न सारा, तू तमद्दुन में हुनूद, जिन्हें देखे के शर्माए यहूद। খুব তো কইছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান, প্রশ্ন আমার মুসলিম শ্বেতা সে কি আজি বিদ্যমান, চলন তোমার খ্রিস্টানিয়ার হিন্দুয়ানি তমদ্দন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার সব গুণ। আমি মাত্র নামে মুসলমান, কথা বলেন, আমি নামে মুসলমান, নামে মুসলমান হলে হবে না, নামে সুন্নি হলে হবে না। আমরা দাবি করি আমাদের অনেক সুন্নি, আমাদের অনুসারী অনেক লক্ষ লক্ষ সুন্নি অনুসারী, তাহলে আমরা কেন চট্টগ্রামের জমিনে একজন এমপি বানাইতে পারলাম না? কেমন সুন্নি আমরা? তাহলে বোঝা গেল ডাল মে কুচে কালা হায়, এখানের মধ্যে ভেজাল আছে। সুন্নিদের মধ্যে এত দ্বন্দ্ব হলে আর কোনোদিন ঐক্যবদ্ধ যদি আমরা না হতে পারি আহলে সুন্নাহ ওয়াল জামাত, তাহলে মনে রাখবেন আমাদের পায়ের তলায় মাটি থাকবে না। আর কবে বুঝবো আমরা? কথা বলে যারা বলেন, আমরা একটা জায়গায় কেমন যেন হেরে যাচ্ছি, হেরে যাচ্ছি। সুন্নি নামে হলে হবে না, তাওহীদ এবং রিসালাত আকীদায়ে সুন্নি হতে হবে, বেদাতি সুন্নি হলে হবে না। কথা বলেন, শরীয়তি সুন্নি হতে হবে, বেদাতি সুন্নি হলে হবে না। আমাদেরকে কেউ যেন ট্যাগ লাগাতে না পারে যে আমরা মাজার পূজা করি। মাজারগুলোকে ওইভাবেই আমাদেরকে প্রস্তুত করতে হবে। মাজারে কোনো পূজা চলবে না, মাজারে কোনো দান বাক্স থাকবে না, কোনো মোমবাতির দরকার নাই, দূরে মোমবাতি রাখেন। মাজারে যদি এতিমখানা নিল্লা বোর্ডিং থাকে সেইখানে তাদের জন্য আপনি টাকা দেন। মাজারগুলোকে সিম্পল রাখার চেষ্টা করবেন, পারবেন? নারী পুরুষ একসাথে অবাধ বিচরণ চলবে না। দরবারগুলোকে সোজা রাখতে হবে শরীয়তের, শরীয়ত তরিকত, শরীয়তের কোনো খেলাপ যেন না হয়, বেপরদাগিরি বেহাপনা যেন না হয়, সেই বিষয়ে আমাদের খেয়াল করতে হবে। কোনো মদ জুয়া গাঁজা ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল এগুলো যেন আমরা প্রশ্রয় দিতে না পারি। হককে হক বলবো, শনিবারকে শনিবার বলবো, রবিবারকে রবিবার বলবো, যেটাকে যেমন সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, 2 2 4 বলবো, 5 বলবো না, 2 2 3 বলবো না, 3 বলবো না, 5 বলবো না, কমায়াও বলবো না, বাড়ায়াও বলবো না। 2 2 যোগ করলে 4 হবে, 4 বলবো, এটা কখনো 5ও হবে না, 3ও হবে না। তিতাকে তিতা বলবো, মিঠাকে মিঠা বলবো। কথা বলেন, যেটা টক সেটাকে টক বলবো। হক কথা বলার অভ্যাস রাখতে হবে। কৌলু কৌলান সাদীদা, তোমরা সিধা কথা বলো। কথা যত সিধা কিছু মানুষের জন্য তত অসুবিধা। জোরে বলেন, কথা যত সিধা কিছু মানুষের জন্য তত অসুবিধা। রে বাবা, কে কি করলো এটা দেখবার বিষয় নয়। আপনার এখানে মনে রাখবেন এটা কলব, কলব। একটা লোক যখন কলেমাটা পড়লো, বীজটা বপন হলো, বীজ যখন বপন হয়ে গেছে এখান থেকে পাতা গজালো তাওহীদ রিসালাতের। এবার এটা গাছটা যেন পড়ে না যায়, ভেঙে পড়ে না যায়, এই জন্য দিলেন আপনি খুঁটি। খুঁটি দেওয়ার পরে গাছটা বড় হলো, শত্রু বেড়ে গেল। শত্রু বেড়ে গেলে যখন ছাগলগুলো পাগল হয়ে যাবে কাঁঠাল গাছটাকে খাওয়ার জন্য, দক্ষ কৃষক বুঝে রে চতুর্দিকে তখন একটা বেড়া দেয়। বেড়া ইমানটাকে বাঁচানোর জন্য, গাছটাকে বাঁচানোর জন্য। এই যে বেড়াটা দিল, এই বেড়াটার নামই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এটার নাম হচ্ছে আকীদা। বলেন এটার নাম কি? আরো জোরে বলেন। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ,
কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, একদল মানুষের চেহারা ঝলমল করে জ্বলবে, আর একদল মানুষের চেহারা হবে কুৎসিত। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হলো, কিয়ামতের ময়দানে কাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, প্রাজ্বল হবে? তিনি বললেন, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আর কাদের চেহারাটা কুৎসিত কালো হবে, বলে তারা হচ্ছে আহলুজ যায়গি ওয়াল বিদআহ, তারা হলো বিদআতে সাইয়্যা, যারা করে অন্যায় করে, পাপের সাথে যারা জড়িত, যারা ভণ্ড প্রতারক বাতিলপন্থী। বাবা খেয়াল করবেন, ইমানের সম্পর্ক কিন্তু ব্রেনের সাথে নয়, ইমানের সম্পর্ক হলো কলবের সাথে, ইমানের সম্পর্ক মহব্বতের সাথে, ইমানের সম্পর্ক আদবের সাথে, ইমানের সম্পর্ক তাকওয়ার সাথে, ইমানের সম্পর্ক ইলমে মারিফতের সাথে। কথা বলেন, শুধু জেনারেল নলেজের সাথে নয়। যদি জ্ঞান থাকলে যদি ইমানদার হতো, তাহলে শয়তানের চেয়ে বড় ইমানদার কেউ হতো না। বলেন ঠিক কিনা? হ্যাঁ বাবা, শয়তানের জ্ঞান কি কম ছিল? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, ফেরেশতাদের শিক্ষক ছিল। শয়তানের জ্ঞান কিন্তু কম ছিল না। আমি টার্গেট করেছিলাম 11টায় শেষ করবো, আমি দেখতেছি 11:30 বাজে গেছে। আলহামদুলিল্লাহ আমি আমার শেষ করি না, এত জজবা দেখায় না, আবার ফরজ রোজা ছেড়ে দেবেন। এই জন্য বেশি রাত করতে চাই না আমরা, কমিটিরও মানে সবার সিদ্ধান্ত যে হুজুর আপনি 11টা পর্যন্ত শেষ করবেন, এরপরে আমাদের তাইরি সাহেব আসবেন, উনি কথা বলবেন। তো এরকম করি, তো আমাদের সামনে সময়গুলো আরও তো আলেম ওলামা আছে, আমি যদি একাই 1.5-2 ঘন্টা করি তাহলে তো হবে না। তা আমি অল্প মধ্যে শেষ করে দিচ্ছি। তাহলে ব্রেনে এই যে এখানে নলেজ থাকে, এই নলেজের সাথে মনে রাখবেন, নলেজ থাকলেই শুধু হবে না, এর সাথে লাগবে আদব। কি লাগবে বলেন? কি লাগবে? আদব লাগবে। আদব কায়দা লাগবে। আদব কায়দা না হলে তো হবে না, আদব লাগবে। কি আমরা আদব চাই কি চাই না? কি বলেন, আমরা চাই কি চাই না? এই জন্য ইমানের সম্পর্ক আদবের সাথে, মহব্বতের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দান করুন বলে আমিন। আমরা যেন পূর্ণ আদব দেখাতে পারি। আদবে আউলিয়া, বলেন আদবে কি? বেআদবে শয়তান। এই জন্য আমরা আদবে আউলিয়া, ওলিয়াউল্লাহর দরবারে আসছি। আমরা কলবে সালিম, কলবটাও 3 প্রকার, কলবে মাইয়াত, কলবে মারিদ, আর হচ্ছে কলবে সালিম। আমরা চাই কলবে সালিম তৈরি করতে। আর কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি সহায় সম্পদ কোনো কিছু কাজে লাগবে না, কাজে লাগবে একটা জিনিস, সেটার নাম হচ্ছে কলবে সালিম, নিরাপদ অন্তর। আমরা কি নিরাপদ অন্তর চাই কি চাই না? কে হাত তুলে দেখান না, কি নিরাপদ অন্তর চাই? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা কলবে সালিম চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কলবে সালিম অর্জন করবার আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন আমাদের অসুস্থ অন্তরটাকে আমরা যেন সুস্থ করতে পারি, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর মুফতি গিয়াসউদ্দিন তাহের সাহেবের আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহের সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে সবাই বসো। এখন আমাদের প্রধান অতিথি এবং তাহের সাহেব দুরুদী আমাদের আজকের দরবারের প্রতিষ্ঠিত মাদ্রাসার একজন ছাত্র হাফেজ হয়েছেন, তাকে পাগড়ি প্রদান করা হবে আনুষ্ঠানিকভাবে। ওসমানগঞ্জ সাহেব হুজুর আজকের এই প্রধান অতিথি, উনি পাগড়ি প্রদান করবেন। আমাদের এই দরবারে বদরিশীল পীর সাহেবগঞ্জ প্রতিষ্ঠিত মাদ্রাসা গৌসুল আজম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা উদ্দিনখানার একজন ছাত্র হাফেজ হয়েছেন, তাকে পাগড়ি প্রদান করবেন এই মুহূর্তে। আপনারা সবাই শুধু ঘোরাফেরা করতেছেন, মাহফিলের ফেলে চলে আসুন। আমাদের সেই কাঙ্ক্ষিত হুজুর চলে আসছেন। মাশাআল্লাহ, এখন পাগড়ি প্রদান করাচ্ছেন হাফেজ মোহাম্মদ তাজবির হোসেন। সেই দরবারের মাদ্রাসা থেকে হেফজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওকে হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করুন, সকলে আমিন।
নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, গাউসিয়া দরবার শরীফ, পীর মুফতি के आशिक में तैरी शाह है। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোচিত বক্তা, লক্ষ লক্ষ তরুণ যুবকদের আইডল, পীরে তরিকত হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুদ্দাজিল্লাহুল আলী, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি